শমশের মুবিন চৌধুরী একজন আমলা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিল, সচিব হয়েছিল কিনা আমার জানা নাই। বেগম খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি ছিল, তার প্রিন্সিপাল সেক্রেটারি বা অন্য একটা খুব দায়িত্বশীল পদে ছিল। নিউ ইয়র্কে এই শুয়োর যখন 93 সালে আসে, আমার সাথে সামনাসামনি ঝগড়া হয়েছে কয়েকটা বিষয় নিয়ে। এই কুত্তার বাচ্চা রয়ের একজন দালাল এবং হাসিনা শেখের শাসনামলে সে নির্বাচন করতে গিয়েছিল একটা পার্টি করে। এখন তাকে যখন গ্রেফতার করা হয়েছে, এই কুত্তার বাচ্চা কোর্টে গিয়ে বলেছে আমি বিএনপি করতাম। এই শমশের মুবিন চৌধুরী একটা শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু নীতিগতভাবে সে হচ্ছে একটা বেশ্যা, একেবারে সঠিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান বেশ্যা, মালাউনি বেশ্যা, হাসিনার বেশ্যা, নারায়ণ চন্দ্রপালের বেশ্যা এই শমশের মুবিন চৌধুরী। কিন্তু যখন তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো, তখন সে বলছে আমি বিএনপি করি। কেন বিএনপি এখন ভারতের পাচাটে? এই গন্ধটা কি শমশের মুবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে, নাকি অন্য কোনো কারণ আছে? অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনার কি মনে হয়? একে তো সে মুক্তিযুদ্ধের তার একটা ভূমিকা ছিল, জিয়া রহমানের কাছে ছিল সেই সময়, সেই ওয়াজ খুব সম্ভবত লেফটেন্যান্ট ক্যাপ্টেন ছিল, সেই কারণে জিয়া রহমান এবং জিয়া পরিবার তাকে যথেষ্ট উপরে তুলে দিয়েছিলেন। কিন্তু উনি এই বিশ্বাস রাখতে পারে না। আমি প্রায় বলি, বিশ্বাসভাজন না হলে বিশ্বাসঘাতক হওয়া যায় না। এবং আপনারা জানেন যে 2014 নির্বাচনে সেই সময় শমশের মুবিনের উপরেই বেগম খালেদা জিয়া নির্ভর করেছিলেন। উনি কিন্তু আর যদি 2 সপ্তাহ চলতো তাহলে কিন্তু এমনি ফেল করে, হ্যাঁ, উনি কিন্তু এটা থামিয়ে দেয়। কাজে আজকে এখন যদি উনি আপনার বিএনপি পরিচয় দিয়ে বিএনপির যতটুকু ক্রেডিবিলিটি আছে বিশেষ করে কর্মীদের, হ্যাঁ, সেটাও নষ্ট করতে চায়, এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। এটা কি এর চেয়ে আর দৈন্যতা কি হতে পারে? এর চেয়ে বড় দৈন্যতা আর কি হতে পারে? একটা লোক যে জিয়া রহমানের সাথে পাশাপাশি যুদ্ধ করেছে, জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে, গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল, এই লোকটা দলের সাথে বেইমানি করে, বাংলাদেশের সাথে বেইমানি করে সে ভারতের তল্পি বাহক হয়েছে, যেভাবে এইচটি ইমামরা হয়েছে, গহর রিজবির মতো লোকজনরা হয়েছে, জাস্ট হয়েছে। কুত্তার বাচ্চার পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের স্বার্থে। এই শুয়োরের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে, তারেক রহমানকে অসম্মান করেছে, বিএনপিকে অসম্মান করেছে, বিএনপির আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করেছে। এই কুত্তার বাচ্চা আজকের আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম। এর চেয়ে আর দৈন্যতা, এর চেয়ে আর হাস্যকর আর কি হতে পারে? এটা কি জানেন, টানবাজারের একজন বেশ্যা এসে বলে আমি একসময় ইমামতি করতাম। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা